ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আখরে মাওলার পাগলেরা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। ওরা তো গাছের পাতা দেখে না, দেখে আমার মাওলা। ওরা তো ফুলের গারান নেয় না, দেখে আমার মাওলা। ওরা তো আসমান দেখে না, ওরা দেখে আমার মাওলা। আরে পাগল যদি দেখতে চাও উজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া দেখো। কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাঝে মধ্যে হঠাতে হঠাতে আল্লাহু আকবার লাভ দিয়া দাঁড়াইয়া যাইতেন। আরে বেহুশ হইয়া চিলিকটার দিয়ে পইরা থাকতেন। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন, আর আপনি এইভাবে কেন চিল্লান, এইভাবে কেন লাভ দিয়া দাঁড়াইয়া যান, এইভাবে কেন বেহুশ হইয়া যান? বলে, আমি কোরআনের বাঁকে বাঁকে শব্দের ফাঁকে ফাঁকে আমি আমার মাসুক আমার মাওলারে দেখি, এই জন্য আমি ঠিক থাকতে পারি না। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি উজানির জমিনের জংলা পরিষ্কার করতে গেলেন। আল্লাহ আল্লাহ, জমি পরিষ্কার করতে গেলেন, গাছ দইরা দইরা ফোফায়া ফোফায়া কান্দে। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ইসহাক তুমি এইভাবে কেন কান্দো? বলে, হুজুর যেই গাছ কাটার জন্য বলছেন আমি পারবো না। হুজুর যেই গাছের দিকে তাকাই ওই গাছটা দেখি আমার মাওলার জিকির করে। হুজুর যেই গাছ মাওলার জিকির করবে ওই গাছ আমি কাটতে পারবো না। হর রং মে তু হ্যায়, হর বো মে তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। इधर देखता हूँ मैं, इधर तू है, तू ही तू। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আখরে মাওলার পাগলেরা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। ওরা তো গাছের পাতা দেখে না, দেখে আমার মাওলা। ওরা তো ফুলের গারান নেয় না, দেখে আমার মাওলা। ওরা তো আসমান দেখে না, ওরা দেখে আমার মাওলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবকেরা বন্ধুর সঙ্গে গোসল করতে যায়, কক্সবাজারে গোসল করতে যায়, কুয়াকাটার সমুদ্রে, ঠিক কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি গোসল করতে গেলেন বন্ধুদের সঙ্গে। কোথায় গেলেন? সমুদ্রের পাড়ে গোসল করতে গেলেন। বন্ধুরা এক ড্রেস হয়েছে, বলতেছে, আহমদ, এ আহমদ, আমাদের সঙ্গে থাকতে হইলে এক ড্রেস হওয়া লাগবে। তিনি সুন্নত তরক করেন না, বলতেছে আমি পারবো না, এক ড্রেস হতে পারবো না, আমি ফরজ তরক করতে পারবো না, নবীর সুন্নত আমি ছাড়তে পারবো না। বন্ধুরা বলতেছে, এই ওয়াজে আমাদের সাথে জায়গা নাই, এই ওয়াজ আমরা খাই না। নাউজুবিল্লাহ কর। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মনে ব্যথা নিয়া বন্ধুরা তাড়াইয়া দিলেন। বাড়িতে গিয়ে শুয়ে আছেন। গভীর রাত্রে দেখেন সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির পাশে এসে বসে গেলেন। হে যুবক, যেই বন্ধু ইসলামের বিপরীতে তোমাকে ডাকবে, লাথি মারো, নবীকে বন্ধু বানাও। যদি বানাইতে পারো নবীকে স্বপ্ন যোগে পাশে পাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তাকে আইসা ডাইকা নবী বলতেছে, আমার মন বুঝি খারাপ, বন্ধুরা তোমাকে তাড়াইয়া দিছে। আহমদ, আমি নবী তোমার সঙ্গে আড্ডা দিতে চলে আসছি।
মদিনা থেকে আমি নবী আর থাকতে পারি না। আহমদ, জবানটা খোলো, জিব্বাটা বের করো। আল্লাহর নবীর জিব্বার পবিত্র লালা মুবারক আহমদ ইবনে হাম্বলের জিব্বায় লাগাই দিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই সকালবেলা মাদ্রাসায় গেলেন। ওস্তাদ হাদিসের ক্লাস পড়াইতেছেন, হাদিস পড়তেছেন, শুনতেছেন। এক পর্যায়ে এক হাদিসের ব্যাপারে বলতেছে, উস্তাদজি হাদিসের তর্জমাটা এটা না হইয়া এটা হলে আমার কাছে উত্তম মনে হয়। এই নবীরে চিনো, কোন নবীর উম্মত হইছে? যেই নবীর উম্মত বিপদে পড়লে মনে ব্যথা পাইলে। আল্লাহর নবী মদিনায় থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে লালা মুবারক খাওয়াই দিলেন। ওস্তাদকে যখন বললেন, ওস্তাদ কোন রকম ক্লাস শেষ করে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে একা একই আহমদকে ডাকায় বলতেছে, আহমদ, গতকালকে কোনো ঘটনা ঘটছে? বলে, হ্যাঁ ওস্তাদ, ঘটনা একটা ঘটছে। কি ঘটনা? বলে, এমন বন্ধুর সঙ্গে গিয়েছিলাম গোসল করার জন্য, তারা এক ড্রেস হতে বলেছে, আমি নবীর সুন্নত ছাড়ি নাই। বন্ধুদের কথায় আঘাত নিয়ে আমি বাসায় এসে ঘুমিয়ে গেলাম। স্বপ্ন যুগের নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে আসলেন। আয়েশা বলতেছে, তোমার সঙ্গে আড্ডা দিতে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র তার জিব্বার লালা আমার জিব্বায় লাগাই দিয়ে নবী চলে গেছে। আমি তো তাই দেখতেছি, আমি তো তাই দেখতেছি, তাই বুঝেছি তুমি তো আর আগের আহমদ নাই, তুমি তো আর আগের আহমদ নাই, তুমি তো আর আগের মতো অবস্থা তোমার আর নাই। তোমার আল্লাহর হাবিবের পবিত্র জিব্বার সঙ্গে, জিব্বার লালার সঙ্গে আল্লাহর হাবিবের এলেম তোমার ভিতরে ঢুকে গিয়েছে। বাংলাদেশের মুসলমান শুনে রাখো, সংক্ষেপে বলি, না বলে পারি না। যদি আমাকে এখান থেকে বের হওয়ার পরে কোথাও মাইরাও ভালো, অসুবিধা নেই, বিদায় লইয়েই মৌতের জন্য প্রস্তুতি নিয়েই থাকি। দিনের কথা সঠিক বলতে গিয়ে যদি মারাও যাই, এই মরার মধ্যে সার্থকতা আছে। চরমনের কালো মানিকের অনেকে চিনো নাই। কালো মানিকের সন্তান রেজাউল করিম, ফয়জুল করিম, তাদেরকেও অনেকেই চেনো নাই, চেনো নাই। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার জবানে শোনা, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, আমি যখন কামরাঙ্গীচরে, আমি যখন না ওই ঢাকা লালবাগে যখন হাফিজ হুজুরের কাছে পড়ি, একদিন রাত্রে 3টার পরে আইসা আমাকে বলতেছে, ফজলুল করিম এখনো শুয়ে আছো, নামাজ পড়বি না? পিঠের মধ্যে থাপ্পড় লাগাইছে। এরপর থেকে আমার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না। এরা তো মাওলার সঙ্গে প্রেম সাগরে খেলেছেন, বুঝেন না? যদি প্রেম সাগরে না খেলবেন, এক ফজলুল করিমের সিনার আগুন হাজারো লাখো লাখো মুসলমানের কলিজায় কিভাবে আগুন লাগাইল, বুঝেন নাই? আগুনের পাওয়ার কত বুঝেন নাই? তো বলতেছিলাম, আমাদের আকাবির তো তারা ছিলেন যাদেরকে নিয়ে আমরা গর্ব করে বলতে পারি। কথা বলেন না কেন? কষ্ট হয়, কষ্ট হয়। আকাবিরদের মধ্যে আরেকজন আকাবির ছিলেন দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। কেমন আশিক ছিলেন শোনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে শোনেন ভালো করে। দেওবন্দ মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। মাওলানা ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে গ্রাম্য একজন মানুষ, বাজান এই যে পাশে কৃষি জমি দেখা যায়, এই কৃষি জমিতে কাজ করে গ্রাম্য মানুষ। আইসা বলতেছে, হুজুর আমি রাত্রে বিছানায় ঘুমাইয়া রইলাম, হুজুর আমি স্বপ্ন যুগে দেখতেছি কে যেন ডাকতেছে।
অমুক জায়গার মধ্যে আল্লাহর নবী সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, নবীর সঙ্গে দেখা করতে চাও, তারা জলদি আসো। নবী বেশি সময় নিয়ে কিন্তু আসে নাই, তাড়াতাড়ি আসো, নবীর সঙ্গে মুসাফা কইরা যাও, নবীর সঙ্গে সাক্ষাৎ দিয়া যাও। হুজুর আমি ঘুম পাইয়া যাই, দৌড়াইয়া যাইতেছি, কোন জায়গায় নবী আসছে শুনছি, জায়গাটাও আমি চিনি, আমি দৌড়ে যাইতেছি আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। যাইয়া দেখি রাস্তার মধ্যে একজন মুরব্বী লাঠির ভিতরে বর কইরা কোমরটা কুচা হইয়া গেল। আল্লাহর বান্দা আস্তে কদমে কদমে হাঁটে, আস্তে আস্তে যায়। আমি যাইয়া বললাম, পিছন দিক থেকে তাকে চিনতে পারতেছিলাম না। আমি দৌড়ে সামনে গেলাম, যাইয়া দেখি উনি তো আর কেউ না, উনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। যাইয়া বললাম, হুজুর আপনিও কি নবীর সঙ্গে দেখা করতে যাননি? বলে হ্যাঁ, আমিও নবীর সঙ্গে দেখা করতে যাই। বলে হুজুর এইভাবে আসতে হাঁটলে আপনি নবীকে পাবেন না, নবী বেশি সময় নিয়ে কিন্তু আসে নাই, নবীর সঙ্গে দেখা করতে হইলে একটু তাড়াতাড়ি দৌড়ে যাওয়া লাগবে। বয়সের পরে তিনি মুরব্বী হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠির ভিতরে বর কইরা কইরা যায়। হুজুর যখন আমার কথা মানে না, আমি মানলাম দৌড়। আমি যাইয়া দেখি নবীর মজলিসে হাজির হইয়া গেলাম, যাইয়া দেখি আল্লাহর নবী একা আসে নাই, আল্লাহর নবীর সঙ্গে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ খলিফা ওমর আসছে, আল্লাহর হাবিবের সঙ্গে খলিফা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছে। আল্লাহর নবীর মেয়ের জামাই আল্লাহু আকবার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। যাইয়া দেখি ওই জায়গার মধ্যে আল্লাহু আকবার মাত্র 6টা চেয়ার দেখা যায়। এর ভিতরে একটা চেয়ারের ভিতরে আল্লাহর নবী বইসা রইছে, ডান দিকে বাম দিকে দুইজন করে 4 খলিফা বসা। একটা চেয়ার নবীর পাশে খালি দেখা যায়। আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করলাম, আল্লাহর নবী মুসাফা কইরা আমাকে আল্লাহর হাবিব টান দিয়া ডান পাশের চেয়ারে নবীর বসাইয়া দিলেন। নবীর সঙ্গে কথা বলতেছি, এমন সময় তাকাইয়া দেখি ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি লাঠির ভিতরে বর কইরা আস্তে আস্তে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নবীর সামনে হাজির হইয়া গেল। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী বসার থেকে খাড়াইয়া গেলেন, বসার থেকে নবী দাঁড়াইয়া মুসাফা করলেন। আল্লাহর নবী বুকের সঙ্গে বুক লাগাইলেন। আল্লাহর নবী কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র কুল মোবারকের মধ্যে টান দিয়া বসায়া দিলেন। আমি দেইখা দেইখা কান্দি, আর আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন প্রেমিক, আপনার প্রেমে হাবু ডুবু খাই, আপনার প্রেম সাগরে ডুবাই, সোনার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া পাগলের মতো আপনার পাশে আসলাম, আপনার সঙ্গে একটু মুসাফা করলাম। আপনি আমাকে ডান পাশের চেয়ারে বসাইয়া দিলেন, আমার কপালও ভালো, কিন্তু আমি এত আগে আসলাম গো নবী, আখেরে আপনি আমার সঙ্গে আল্লাহু আকবার কোলাকুলি করেন নাই। আখেরে আমি এত আগে আসার পরেও আপনি আমাকে আপনার কোলে বসান নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, তুমিও আশেক, তুমিও একজন প্রেমিক,
কিন্তু কাসেম নানু তুমি আমার একজন বড় প্রেমিক। এই বুড়া বয়সে শোনার পর বিছানায় থাকতে পারে নাই। আরে কাসেম নানু রহমাতুল্লাহ আলাই আসার সময় রাস্তা দিয়া ডান পাশ দিয়া হাইটা হাইটা যায়। আরে আস্তে কদমে কদমে হাঁটে, আস্তে কদমে কদমে হাঁটে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আমার সঙ্গে দেখা করতে আসছে। এরপরও আমার নবীর দুইটা সুন্নত সে মাইনা মাইনা আসছে। সে একজন বড় আসে, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নত। আল্লাহু আকবার, আস্তে ধীরে হাঁটা নবীর সুন্নত। এ বাজান কি বুঝাইতে চাইলেন রে বাবা? ও নবীর উম্মতেরা, গুতুলিয়ার মুসলমান, ও নবীর উম্মত, আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামানায় আসছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর কদমে কদমে চলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামানায় আসছে, নবীর কদমে কদমে চলছেন। নবীকে নবীর কদমে কদমে অনুসরণ করতে পারছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীর জামানায় জন্মগ্রহণ করার কারণে আল্লাহর নবীর কদমে কদমে চইলা আল্লাহর নবীকে অনুসরণ কইরা তারা জান্নাতি হইছে। বাজান রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নবীর জামানায় জন্মগ্রহণ করার কারণে তিনিও আল্লাহর নবীর কদমে কদমে চললে জান্নাতি হইয়া গেলেন। কিন্তু তুমি আর আমি বহু দূরে বাজার, বহু দূরে নবীর জামানা থেকে বহু দূরে। আখেরে ১৫০০ বছর পরে তুমি আর আমি দুনিয়াতে আসলাম। নবী বুঝাইয়া গেলেন, উম্মত যত দূরেই থাকো না কেন উম্মত, যদি আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করতে পারো, আমি নবীর ইত্তেবা অনুসরণ করতে পারো, সুন্নত যদি জিন্দা করতে পারো, তুমি যতই দূরেই থাকো না কেন উম্মত, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। এক কবর যাত্রীরা চক্ষু দুইটা বন্ধ করেন বাজান, মনকে নিরিবিলি বুঝান, কোন দুনিয়ার পাগল হইছেন, কোন দুনিয়ার পিছনে পড়লেন বাজান। এই দুনিয়া কয়দিন, দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। কোন সময় মালাকুল মউত আজরাইল আপনার আমার বাড়ির দরজায় আসবে বাজান, আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এক কবরের যাত্রীরা কি নিয়ে কবরে রওনা করলা? আল্লাহু আকবার, যাদের পিছনে জীবন শেষ করলা, আজকে তুমি মারা যাবা, ২-৪ দিন কান্নাকাটি কইরা তোমারে আমারে ভুইলা যাবে বাজান। কেউ তো আর তোমার আমার খবর নিবে না। মুসাফির হামিয়া সবাই খবর আখের ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, খবর আখের ঠিকানা। বাজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কলব কত ভালো ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব ছিলেন, ১ পয়সার মালিকও তিনি ছিলেন না। বাজান শিক্ষার দিক থেকে একেবারে বকল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে নিজের দস্তখতটা পর্যন্ত তিনি জানতেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের দিক থেকে একেবারে নিচু বংশ। চেহারার কোনো ডগবগ নাই রে বাজার, জবান ছিল তুতলা, কিন্তু আল্লাহ এবং তার হাবিব আল্লাহর রাসূলের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত ছিল বাজার, একটু নিরিবিলি মনকে বুঝাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নাম যখন নিতেন তখন বলতেন সাইয়েদেনা বেলাল, আমাদের সর্দার বেলাল আসতে আছে।
আল্লাহর নবী ইন্তেকালের সময় নিকটে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বেলাল রে, তুই এইভাবে কেন কান্দ? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চইলা যান আমি কার চেহারার দিকে তাকাইয়া থাকবো? বাজার নবী প্রেমিক যদি দেখতে চাও বেলাল হাবশীর দিকে তাকাইয়া দেখো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কান্না বন্ধ করো। ও বেলাল, তুমি চিন্তা কইরো না, আমি নবী যেদিন জান্নাতে ঢুকবো, যেই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ঢুকবো, ওই ঘোড়ার রশি ধইরা তুমি টানবা। তুমি আমার আগে রশি টানতে টানতে জান্নাতের ভিতরে ঢুইকা যাইবা। এ বাজানি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কলবটা কত ভালো ছিল বাজার। বেলাল হাবশী একজন নবী প্রেমিক, একজন সাহাবী ছিলেন। বেলাল হাবশী নবীর ইন্তেকালের পরে বিচ্ছেদের ব্যথা সহ্য করতে না পাইরা দামেস্কে চইলা যায়। আল্লাহু আকবার, 6 মাস পর্যন্ত যন্ত্রণায় কান্দে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু হাসে বিষে ধ্বংস নিজারে। বাজান, কেউ কারো দিকে তাকাইও না বাজান। হারে বাজার, নিজেকে নিজে নিয়ে ফিকির করো, নিজেকে নিজে নিয়ে চিন্তা করো, একটু মৌতের মুরাকাবা করো। বাবা বাজান, মৌতের মুরাকাবা করলে কলব সবল হইয়া যায়, শয়তান এবং নফস দুর্বল হইয়া যায়। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সর্বনের আল্লাহর কুতুব বলতেন, আখারে মাওলার জিকিরের আগুন কলবের মধ্যে ধরাইয়া দাও। আমার মাওলার জিকিরের আগুন যদি কলবের মধ্যে ধরাইতে পারো, দেখবা সব কিছু জ্বালাইয়া পোড়াইয়া সারখার কইরা দিয়া ওই দিলটা একমাত্র আমার মাওলা মুখী হইয়া যাবে। এ বাজান, একটু আমার মাওলার জিকির করব। মাওলার জিকিরের মধ্যে কি যে মজা, একমাত্র মাওলার জাকিরিন ছাড়া কেউ বলতে পারবে না। কুতুবুল আলম বাজান ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইকে বাজান যারা দেখছেন, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তার পাশে যারা নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওনার পাশে যারা নামাজ পড়ছে তাদের থেকে শুনছি, আল্লাহু আকবার, পাশে যারা নামাজ পড়ছে ওনার কলবের ভিতর থেকে ঘুম ঘুম শব্দ আসতো। বাজান কলবের মধ্যে বাজান মাওলার জিকিরটা আস্তা চলতে থাকতো। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি নাকটাই না ঘুমাইতেন। বাজান জিব্বার আমার মাওলার জিকির আপনি আপনি চলতে থাকতো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও কবরের যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা যারা শুনতেছেন তাদেরকে বলবো, মনকে একটু ভালো করে বোঝা। আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতমান মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, একটা মুহূর্তের জন্য তোমার জিহ্বাকে মাওলার জিকির থেকে খালি রাখো না, তোমার জিহ্বাকে ভিজায়া রাখো। আল্লাহর নবী বলেন, যারা আমার মাওলার জিকিরের দ্বারা জবান ভিজায়া রাখতে পারবে, তারা বাজান হাসতে হাসতে আমার মাওলার বেহেশতে চইলা যাবে। এই জিকিরের আগুন যার কলবের মধ্যে ধরছে, বাজান ওই পাগল ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না। ঘুমাইতে যাইও তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই কই।
আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। বাজান এই তরিকার মুরব্বী মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, এমন একজন পাগল ছিল বাজান, কলবের ভিতরে এমন মাশউক আমার মাওলার জিকিরের আগুন ধরাইছে। আল্লাহর বান্দার চেহারা দেইখা লক্ষ লক্ষ হিন্দু কলেমা পড়ে মুসলমান হইয়া গেছে। এ বাজান চিশতিয়া সাফরিয়া তরিকা, বাজান এই তরিকা কত দামি তরিকা বাজান। এই তরিকার মুরব্বী কারা ছিল বাজান? যারা চিনো না বাজান একটু ইতিহাস তালাশ কইরা দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি এই তরিকার আমাদের তরিকার মুরব্বী ছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। আমার মাওলার জিকির করার জন্য যখন বসতেন, আল্লাহু আকবার, যখন এসকে মারিফতে ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার মালিক ঘোষণা করছে, হে বান্দা বান্দি, আমার মাওলার সঙ্গে মিলার মতো মিল, আমার মাওলার সঙ্গে মিলার মতো মিল। যখন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি মাওলার সঙ্গে যখন মিলার মতো মিলা, যখন আমার মালিকের ডাক দিছে আল্লাহ আল্লাহ, এ জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে মায়া করে ডাক দাও আল্লাহ। মাশউক আমার মাওলার নাম যখন আল্লাহ কইয়া ডাক দিত, শরীরের 360টা জোড়া আলাদা হইয়া প্রত্যেকটা জোড়ার থেকে লাফাইতো আর বলতো আল্লাহ। আর তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तू आजा, अब तू खलवत आ गई। বাজান কলবটা খালি কইরা দাও, কলবের থেকে দুনিয়ার মহাব্বত উঠাও, আমার মাওলার মহাব্বত বসাবার জন্য দিলটা ভাইঙ্গা ডাক দাও। আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। গরিবের দিল ভাঙ্গা থাকে, গরিবের মানুষ দাম দেয় না বাজান, গরিবের মানুষ অবমূল্যায়ন করে, গরিবের মানুষ তিরস্কার করে, গরিবের দিল ভাঙ্গা থাকে বাজান। গরিব অবস্থায় দিল ভাঙ্গা থাকে বাজান। গরিব হইছ, মন খারাপ কইরো না, বরঞ্চ মাওলার শুকরিয়া আদায় করো। কারণ আপনার আমার নবী সব সময় মালিকের কাছে দোয়া করতেন আর বলতেন, মালিক আপনি আমার হাসর নাসর গরিবের সঙ্গে কইরেন। গরিব সম্পর্কে নবী বলছেন 500 বছর আগে ধনীদের চেয়ে জান্নাতে চইলা যাবে। বাজান কোন কবরে রওনা করছো বাজান? মনের নিরিবিলি ডাক দাও। বড় লোক যেদিন দুনিয়ার ভিতরে আসছিল, ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছিল, ওই রাস্তার ফকির সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছে। আল্লাহ আল্লাহ, এই বড়লোক রাজা বাদশারা আবার যেদিন মইরা কবরে যাবে, ওই বড়লোক 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফলাইয়া রাখবে। ওই রাস্তার ফকির, ওই রাস্তার ফকির 3টা কাপড় দিয়ে পেঁচ দিবে। বাজান বড় লোকের জন্য কাপড় 5টা হবে না,
বড় লোকের জন্য জানাজার নামাজের ভিতরে ইমাম সাহেব তাকবীর দেবে 4টা, ওই রাস্তার ফকিরের জানাজায় তাকবীর হবে 4টা। বড় লোকের জন্য কবর 3.5 হাত, ওই রাস্তার ফকিরের জন্য কবর হবে 3.5 হাত। বাজান আসাও একই অবস্থায়, রওয়ানাও কিন্তু একই অবস্থায়। আরে কিন্তু বাজান দুনিয়ার বহুত বড় লোক হাসরের ময়দানে মিসকিনের কাতারে দাঁড়ায়া যাবে। আবার কত আল্লাহওয়ালা পাগল বাজান গরিব ছিল, বাজান আমার মাওলার শুকরিয়া আদায় লিপ্ত ছিল, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করছিল। ওই আল্লাহর বান্দা বান্দি আখিরাতে হাসরের ময়দানে বাদশার কাতারে দাঁড়ায়া যাবে। ওই বড় লোকটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে উঠতে পড়তে কলিজা পুইরা সালি হইয়া যাইবে। আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে বলবে, কাটবে, এ ফেরেশতারা এক গ্লাস ঠান্ডা পানি দাও। অমনি তাকাইয়া দেখবে আল্লাহ আল্লাহ, পাশেই তো জান্নাত দেখা যায়, এই পাশে জান্নাত দেখা যায়। আমার পাশের বাড়ির লোক ঠিক মতো খাবার জুটাইতে পারতো না, কৃষি জমির ভিতরে কাজ করত। আল্লাহর বান্দা নামাজের সময় হইলে দৌড়াইয়া পাগলের মতো হইয়া মসজিদে যাইয়া জান দিত। ওই যে আব্দুর রহমান দেখা যায় কত সুন্দর কুরসির ভিতরে বসে রইছে, আরে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি পান করে, ও দেখি কত সুন্দর সুন্দর ফল খাইতে আছে। ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আরে আজকে আমি আমার মাওলার হুকুম নবীর তরিকাটা মানার কারণে আজকে আমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলি, আর আমার পাশের গরিব মানুষরা একই সমাজের ভিতরে বসবাস করতাম। আল্লাহর বান্দা দেখি আজকে কুরসির ভিতরে পয়সা আরামে আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও তো আরামে থাকবে যারা দুনিয়াতে আমার মাওলার গোলাম হবে, এরা তো আখিরাতের বাদশা হইয়া যাবে। বলে ওই ঠান্ডা পানি দেওয়া যায় কিনা? বলে না, তোদের জন্য ওই পানি আজকে হারাম। আল্লাহ আল্লাহ, এক কবরের যাত্রীরা কি নিয়ে কবরে রওনা করছো? জীবনে গুনাহ তো কম করো নাই বাজার, তুমি আর আমি গুনাহ তো কম করি নাই। এখন মনের ডাক দিয়া বলো, আমার মালিক যদি মাফ না করে আমি ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবো? আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, আর জাহান্নামের আগুন এত তেজের হবে, ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক কালামুল্লাহর মধ্যে নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত তেজের হবে, ওই জাহান্নামের আগুন নাফরমানের শরীরের যে কোনো জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত ভুইগা যাইবে। আজকে তোমাকে সবাই চিনে, মাওলাই চিনেনি। সবার মোহাব্বত করে, তোমার মাওলা তোমারে মোহাব্বত করেনি রে বাবা। ও কপাল পোড়ার দলেরা, কোন মোহাব্বতের পাগল? আহারে কোন মালিকের থেকে দূরে বুঝা শুই না, তারপরে মাওলার কবর যাও। হ্যাঁ, আজকে মোবাইল তুমি রিসিভ করো, এমন একটা দিন আসবে মোবাইল পয়রা থাকবে, টেলিফোন করবে বন্ধু বান্ধব, আর রিসিভ হবে না। এ জোরে কাও কথা ঠিক না বেঠিক? এ বাজার মনটারে একটু বুঝ দাও, শয়তান এবং নফস বুঝতে চায় না।
আল্লাহ আল্লাহ। এই গভীর রাত্রে উইঠা আমার মালিকের পাওয়ার জন্য বেশি বেশি মাওলার জিকির লাগবে। কুতুবুল আলম সৈয়দ শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুবের বিবি সাহেবা, তার একদিন জিজ্ঞাসা করে বিবি, আল্লাহর কুতুব জিজ্ঞাসা করে বিবি, এত রাত্রে তুমি তালেবুল ইলমদের ছাত্র খাবার রান্না জুগাইয়া ঘুমাও, তোমার কি ফজরের নামাজ কাজা হয় না? আল্লাহর কুতুবের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আল্লাহ পাকের ফজল এবং করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে কিভাবে? উঠো। বলে কে যেন নামাজের সময় আমাকে ডাইকা দেয়, কে যেন ডাইকা উঠাইয়া আমাকে নামাজ পড়াইয়া দিয়া যায়। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ আল্লাহর বান্দিরা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তুমি কেন ফজরের সময় সজাগ হইতে পারো না? তোমার শয়তানের সঙ্গে খুব গভীর সম্পর্ক, আমার মালিকের সঙ্গে প্রেম তোমার হয় নাই। বাজান, পাগল কাকে বলে? আরে পাগল যদি দেখতে চাও, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া দেখো। কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ আল্লাহু আকবার লাভ দিয়া দাঁড়াইয়া যাইতেন, আরে বেহুশ হইয়া চিলিকটার দিয়ে পইরা থাকতেন। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর, কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন, আর আপনি এইভাবে কেন চিল্লান? এইভাবে কেন লাভ দিয়া দাঁড়াইয়া যান? এইভাবে কেন বেহুশ হইয়া যান? বলে, আমি কোরআনের বাঁকে বাঁকে, শব্দের ফাঁকে ফাঁকে আমি আমার মাসুক, আমার মাওলারে দেখি, এই জন্য আমি ঠিক থাকতে পারি না। কুতুবুল আলম সৈয়দ শাহ রহমাতুল্লাহি আলাইহি উজানির জমিনের জংলা পরিষ্কার করতে গেলেন। আল্লাহ আল্লাহ, জমি পরিষ্কার করতে গেলেন, গাছ দইরা দইরা ফুফায়া ফুফায়া কান্দে। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ইসহাক, তুমি এইভাবে কেন কান্দো? বলে, হুজুর, যেই গাছ কাটার জন্য বলছেন আমি পারবো না। হুজুর, যেই গাছের দিকে তাকাই, ওই গাছটা দেখি আমার মাওলার জিকির করে। হুজুর, যেই গাছ মাওলার জিকির করবে, ওই গাছ আমি কাটতে পারবো না। হর রং মে তু হ্যায়, হর বো মে তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। इधर देखता हूँ मैं, इधर तू है, तू ही तू। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আখরে মাওলার পাগলরা যেদিকে তাকায়, ওদিকে দেখে আমার মাওলা। ওরা তো গাছের পাতা দেখে না, দেখে আমার মাওলা। ওরা তো ফুলের গারান নেয় না, দেখে আমার মাওলা। ওরা তো আসমান দেখে না, ওরা দেখে আমার মাওলা। আখরে আল্লাহ আল্লাহ গুফতে লাইলা রাখলি বাকা তুই, ইস্তুমাজুলু শুধু ফেরেশা আগাবি আজদিগার খো বাদু হাবুজুনি ইস্তি গুফতে খামুস কুচু মজুরিস্তি দিদায়ে মাজ নু আগার বুদে তুরা হর দু আলম বেখতর বুদে তুরা। বাজান,
লাইলিকে একদিন এক লোক দেখে বলে, তুমি কি সেই লাইলি নাকি যেই লাইলির পিছনে পইরা মজনু একমাত্র বাদশার ছেলে, তোমার পিছনে পাগল হইয়া ঘুরে? বাদশাহের খবর নাই, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, শুধু লায়লা 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 কইয়া চিল্লায়। তুমি কি সেই লাইলি? বলে হ্যাঁ আমি তো সেই লাইলি। বলে তুমি তো কোনো এমন কোন সুন্দরী রূপসী না, তোমার চেয়ে সুন্দরী রূপসী মেয়ে বাদশা তার ছেলের জন্য আনতে পারবে না। আসলেই তো মজনু একটা আহাম্মক। লাইলি ডাক দিয়ে বলে, আহাম্মক বোকা, চুপ কর চুপ কর, তুই তো আর মাজনু না। মাজনুর তুই না, চক্ষু যদি তোর চোখের ভিতরে লাগাইয়া আমি লাইলির দিকে এক নজর তাকাইতে পারতি, আল্লাহ আল্লাহ, আমি লাইলির যে সুন্দরী তামাম দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাইতো না। এ জোরে কোন কথা ঠিক না বেঠিক? একজন মানুষ মজনু যদি লায়লা একটা মেয়ের পিছনে পইরা মেয়ের পাগল হইয়া, বাদশাই বলতে পারে, আরে খাওয়া হারাইতে পারে, ঘুম নষ্ট করতে পারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতে বালদা বালদি আমার আল্লাহু আকবার বাড়িঘর সন্তানাদি কেন ছাড়তে পারবে না? এ জোরে বলেন পারবে, আরো জোরে বলেন পারবে। এ বলেন পাগল কাকে বলা হয়? লাইলা আব্দাসলা নদীর পারে শুধু লাফাই চিল্লায়, আরে লাফাইতে লাফাইতে আরে জঙ্গলের ভিতরে যাইয়া লাইলা লাইলা করে চিল্লায়। বাঘকেও ভয় পায় না, সাপকেও ভয় পায় না, বিচ্ছাকেও ভয় পায় না, শুধু লাইলা শুধু লাইলা এইভাবে চিল্লায়। একজন আবেদ মাওলার প্রেমে পাগল হইয়া বাজান জঙ্গলের ভিতরে নিরিবিলি সেজদায় পইরা ডাকে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। বাজান ওই পাগলার গাড়ির ভিতরে পাড়া দিল একটা মেয়ের পাগল হইয়া। আরে মজনু ওই পাগলের ঘাড়ে যখন পাড়া দিল, পাগলের খেয়াল ভেঙে গেল। উঠাই বলতেছে, ওরে আহাম্মদ, ওরে পাগল, তুই একটা মেয়ের পাগল হইয়া আজকে আমি মাওলার পাগল হইয়া সেজদায় পইরা রইছি। আল্লাহ আল্লাহ, আজকে যদি আমি একটা মেয়ের পাগল হইয়া আমার যদি খাওয়ার খবর না থাকতে পারে, ঘুমের খবর থাকতে না পারে, বাদশাহীর বুইলা যাইতে পারি, আমি আসমানে আসি না জমিনে আসি, আমি সব যদি ত্যাগ করতে পারি, হুঁশ থাকতে না পারে, ও পাগল তুই নাকি মাওলার পাগল দাবি কর? আরে আমি তোর ঘরে পাড়া দিলাম আর তোর খেয়াল ভাঙ্গা গেল। ভণ্ডরে ভণ্ডামি সাইরা দিয়া পারি যা, আমার মাওলার পাগল এমন দরকার নাই। হে জোরে বলেন কথা ঠিক না বেটি? আজকে মাওলা নাই কুমাজলাই লাবু, আজকে মাওলা বেহতারাজ লাবুয়ান। বাজান পাগল হও, তোমার মাওলার পাগল হইয়া যাও, মোহাব্বত করো তোমার মাওলারে করো। আল্লাহ দুনিয়ার ভিতরে সবাই সবাইকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়, সন্তানাদি বাবা মারে ঠগায়, বাবা মা সন্তানকে ঠগায়, একজনে ঠগায় না, বলো কে? হে জোরে বলো তিনি কে? কে কে? বাজান ওই মাওলার পাগল হও, আমার যেই মাওলার মোহাব্বত কোনদিন নষ্ট
হবে না। খেয়াল সহকারে দুরূদ শরীফ পড়ো। সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছতে আছে, ইস্তেগফার পড়ো। খেয়াল করো, মাবুদ গো, জীবনে গুনাহ করছি, নাফরমান তোমার দুয়ারে হাজির, আসামি তোমার দরজায় হাজির, তোমার দামি দামি বান্দা বান্দি জমিনের মধ্যে আছে, আমার মতো নাফরমান তো আর নাই। তুমি দয়া মায়া কইরা আমারে মাফ কইরা দাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বাজা বাজা হর হস্তি বাজা দরকাবেরু কি প্রভু তুরস্তি বাজাই দরগায়ে মাদার গায়ে না উমিদিনি সাদবরাগর ও বশকস্তি বাজা। আমার মাওলা ডাক নিয়ে বলে, গুনাহগার আয় 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 আমার দরবারে আয়। হারে পাহাড় পরিমাণ গুনাহ করছো, ভূত পূজা পরিমাণ গুনাহ করছো, আল্লাহ আল্লাহ সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ করছো। গুনার কথা মনে করো, দুই বুড়া চোখের পানি সাইরা দিয়ে আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিবি আমি সঙ্গে সঙ্গে সব মাফ কইরা দিব। আল্লাহ, আমার মাওলার দরবার ফেরার দরবার না, আমার মাওলার দরবার নৈরাশার দরবার না, আমার মাওলার দরবার বাগার দরবার না। মালিকের শেষ বারের মতো ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মালিক, কখন জানি কবর যাই, ওই কবরে সাথী নাই বাতি নেই, ওই কবরে আপনি সারা মালিক আমার কেউ নেই। অন্ধকার আর অন্ধকার। তিসাতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নুফিখা ফিল আরদি মা বাতাত খাদরা। নবী বলেন, একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাইবে। কিয়ামত পর্যন্ত উল্টে পুল্টে কামড়াইবে। পিঁপড়ার কামড় সহ্য করতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, আরে কাটার গুতা সহ্য করতে পারো না। নবী বলেন, জাহান্নামের সাপ একটা কামড় দেবে, 40 বছর ব্যথা করবে। আরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে, ভাগুন নাও জাগা নাই। আল্লাহ আল্লাহ, এই কবরের ভয়। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর নবীর পবিত্র পা মুবারকের পাশে বানাইয়া নিলেন, আম্মাজান আয়েশার ঘরে ঢুকিয়ে দিলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত যাইয়া জান্নাতুল বাকিতে কাঁদতো। আল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় কবর বানাবার জন্য আরে জীবনের শেষ বয়সে মদিনা ছাইরা যায় না। মদিনাতে যদি আমি পড়তে পারি, মদিনাতে যদি আবার কবর হইয়া যায়, ওই মদিনার কবরে আল্লাহ আযাব দিয়া আল্লাহর নবীকে কষ্ট দিবে না, আল্লাহর বন্ধুরে আল্লাহ কষ্ট দিবে না। সাদ ইবনে মুআযের কবরে রাইখা আল্লাহর নবী কবরের দাফন কইরা বাজান চুপচাপ দাঁড়ায় আছে, নিরিবিলি দাঁড়ায় আছে। হে বাজান, চিন্তা করো একটু, তোমার আমার কেমন কবর হবে। সাদ ইবনে মুআজ নবীর আদরের একজন সাহাবী। দাফন শেষ হইয়া যায়, সবাই চইলে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় না, যায় না, নিরিবিলি দাঁড়ায় আছে। হঠাৎ কইরা জোরে জোরে কেন জিকির করা লাগবে? বাজান জোরে জোরে নবী ডাক দিয়ে পবিত্র জবানে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
দুই চোখের পানি ফালাইয়া নবী কান্দে। কিছু সময়ের পরে কবর সাইরা চইলা যায়। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে, নবী গো, আপনাকে আজব কারো কবরের পাশে দাঁড়াই এইভাবে জিকির করতে দেখি নাই, এইভাবে কান্দতে দেখি নাই, আজকে কেন আপনি সাহাদের কবরের পাশে দাঁড়াইয়া কানলেন? বলে, সাহাবীরা রে, তোরা জানো না, আমার একজন আদরের সাহাবী ছিল সাদ ইবনে মুআজ। এমন একজন ভালো সাহাবী, নেককার সাহাবী ছিল। তার ইন্তেকালের সময় দেখছি আরশ পর্যন্ত থরথর করে কাঁপছে। আরে তার জানাজার নামাজ আমি নবী পড়াইয়া দিলাম। আমি নবী দেখলাম আসমানের ফেরেশতারা দলে দলে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় হাজির হয়ে গেল। আল্লাহ আল্লাহ। আমি নবী তার কবরের পাশে দাঁড়াইয়া দাফন শেষ করলাম। আমি নিরিবিলি একটু তাকাইয়া রইছি, আমি দেখতেছি। আমি জানি না মাটি কেন আমার আচরণ করবে। সাদের কবরের মাটি থরথর করে কাইপা চাপা দিতে আছে। আমার সাদের সঙ্গে বেয়াদবি শুরু হইয়া গেছে। আমি সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া যখন মাওলার জিকির শুরু কইরা দিলাম, তখন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আরে মুহূর্তের ভিতরে সব মাটিকে থামাইয়া দিলেন। আরে জমিনের মাটি, কবরের মাটি থামাইয়া দিলেন। যার জানাজা নবী পড়াইলেন, যার দাফন করলেন নবী নিজে। বাজান, যার জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা আসে, যার ইন্তেকালে হাসরের ভয়ে আখারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরশ থরথর করে কাঁপে ওঠে। ওর সঙ্গে যদি কবরের আচরণ এমন হয়, বাজান তোমার আমার কেমন হবে? বুঝা সই না, তারপরে কবরে যাইও। জান্নাত তো জোকসে ইয়া রব কে করে আরজু হ্যায় मैं तुझे দেখা করো। আল্লাহ দয়া মায়া করে আপনি আপনার জন্য আমাদের সবাইকে কবুল করে নেন।